নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বুসান ট্যুরের আজকে আমাদের তৃতীয় দিন। তো এই তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম চলুন আজকের ব্লগে সেটাই আপনাদের দেখাই। সকাল 8:30টার মতো বাজে এখন। তো আমরা চললাম গামচিয়ন কালচারাল ভিলেজ দেখতে। আমাদের হোটেল থেকেই এই ট্যাক্সিটা বুক করেছি আমরা। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে ওখানে যেতে। এই যে আমরা পৌঁছে গেছি গামচিয়ন কালচারাল ভিলেজে। কোরিয়ায় সাদা কালো জগতের বাইরে এ ছিল এক রঙিন পাহাড়ি গ্রাম। অ্যাকচুয়ালি কোরিয়ান ওয়ারের পর রিফিউজিরা এই ভিলেজ গড়ে তুলেছিল। উপকূলীয় পাহাড়ের পাদদেশে সিঁড়ির ধাঁচে তারা নির্মাণ করেছিল তাদের ঘরবাড়ি। ট্যুরিস্টরা আজও এখানে ভিড় জমায় সেই গোলক ধাঁধার মতো গলি, উজ্জ্বল রঙিন ঘর আর প্রতিটি দেওয়াল জুড়ে অঙ্কিত বিভিন্ন চিত্র ও স্থাপত্য উপভোগ করার জন্য। বেশ সকাল সকালই এখানে এসেছি আমরা, তাই খুব একটা ভিড় কিন্তু চোখে পড়ছে না। এখানে বেশ অনেক সভেনিয়ার শপ, ক্যাফেস রাস্তার দুদিক জুড়েই রয়েছে। তবে আমরা এখন খুঁজছি সেই প্লেসটা যেখান থেকে ওই কালারিং বাড়িগুলো দেখতে পাবো আর কি। এখন আমরা এলাম একটা বিল্ডিংয়ের ছাদে। এখানে একটা অবজারভেটরি ডেস্ক রয়েছে। এই ভিলেজে এরকম আরও অনেক অবজারভেটরি ডেস্ক আছে, সেটা কোনো ক্যাফের ওপরেও হতে পারে বা এরকম কোনো বাড়ির ছাদেও হতে পারে, যেখান থেকে আপনি ওই কালারিং বাড়িগুলো দেখতে পারবেন। সত্যি কি অপূর্ব দেখতে লাগছে বাড়িগুলো, তাই না? মনে হচ্ছে কেউ যেন তার কালার বক্সের সব রং এখানে ঢেলে গেছে। এই জন্য বারবারই আমি বলি, কোরিয়া ছবির মতো সুন্দর এক দেশ। চারিদিকটা যেন সাজানো গোছানো। গামচিয়ন ভিলেজ থেকে এরপর আমরা এলাম সংদো বিচ সাইডে। এই সংদো বিচ হলো সাউথ কোরিয়ার ফার্স্ট পাবলিক ম্যানমেড বিচ। তো এখানেও দেখছি একটা স্কাইওয়াক রয়েছে, এখন আমরা সেটাতেই যাচ্ছি। আর জানেন তো এই স্কাইওয়াকটা হলো বুসানের সব থেকে বড় স্কাইওয়াক। প্রায় 365 মিটারের মতো লম্বা এটা। আর সত্যি আজকের ওয়েদারটা দেখুন কেমন মেঘলা হয়ে রয়েছে। তবুও ভালো যে এই বুসানে শুধুমাত্র কালকের সকালটুকু বৃষ্টি হয়েছিল, কারণ শিওলে তো শুনছি প্রত্যেক দিনই নাকি বৃষ্টি হচ্ছে। এই চুষাক টাইমে শিওলে থাকলে হয়তো এরকম বৃষ্টিতে আর কোথাও ঘুরতে যাওয়াই হতো না। চলুন এবার এই স্কাইওয়াক দিয়ে পুরোটা হেঁটে আসি একবার। যদিও ভীষণ ঠান্ডা হাওয়া বইছে এখন, তবে এই ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঢেউয়ের গর্জন, মাথার ওপর দিয়ে বয়ে চলা কেবল কার আর মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ওই নৌকাগুলো, সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে। দেখছেন তো এই বুসানের চারিদিকে রয়েছে সমুদ্র। আর আমি তো আগেও বলেছি এই সমুদ্র হলো সি অফ জাপান। পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনে গড়ে ওঠা এই শহর ট্যুরিস্টদের কাছে তাই ভীষণ ফেমাস। তো এরপর আমরা লাঞ্চের জন্য এলাম একটা ফিশ রেস্টুরেন্টে। দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে আর কেউই নেই, মানে আমরাই হয়তো আজকের ফার্স্ট কাস্টমার। তবে এই রেস্টুরেন্টটা হার পাঁচটা রেস্টুরেন্টের মতো ছিল না, কারণ দেখেই মনে হচ্ছিল বেশ পুরনো দিনের একটা রেস্টুরেন্ট। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে দেখো এই হাঁড়িটা আবার ভেঙে গেছে, ভেঙে গেছে না, এটাই স্টাইল বুঝতে পারছি না, ওটাই স্টাইল, ভাঙা চোরা ভাঙা। লাঞ্চের পর আমরা এখন এসেছি কেবিল কারে চাপবো বলে। এটা আমার অনেক দিনের একটা শখ বলতে পারেন। অনেক জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি মাথার ওপর দিয়ে কেবিল কার যাচ্ছে, বাট কোথাও চাপা হয়নি আর কি। তবে এর পরে আমাদের প্ল্যান রয়েছে সংদো সাসপেনশন ব্রিজে যাওয়ার, যেখানে বাসে করেও যাওয়া যায়, আবার এই কেবিল কারের মাধ্যমেও যাওয়া যায়। তাই ভাবলাম এই কেবিল কারে করেই ওখানে যাই।
ওপাশ থেকে ভালো আসতো ছবিটা। হ্যাঁ, ওপাশে যাচ্ছে না। হ্যাঁ, আর এরা বসে আছে না। 어떻게 밑에 봐봐. 밑에 봐봐. 겁나. 아이 이쁘다. 아 내가 뭐 찍으라고. 화상 예쁘나 그러잖아. 화상 예쁘. আর নিচে এই যে দেখুন গ্লাস ফ্লোর করা রয়েছে, যেখান দিয়ে এত উপর থেকেও সমুদ্রের জলটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর তার উপরে এই কেবিল কারে যেতে যেতে চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তবে এটা যে খুব স্পিডে চলছে ঠিক তেমনটা নয়, বেশ ধীরে ধীরেই যাচ্ছে, যার ফলে ভয় তো একদমই করছিল না, বরং চারিদিকের সুন্দর দৃশ্যগুলো বেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর এই রাইডিংটা ছিল 15 মিনিটের জন্য, জানেন তো, যেটা সংদো বিচ থেকে সংদো স্কাই পার্ক পর্যন্ত। আর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ইচ্ছে না থাকলেও নামতে তো হবেই বলুন। তো এরপর আমরা যাব সংদো সাসপেনশন ব্রিজে। তবে আজ আর নয়, সেটা আমার নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।